হ্যালো, এক্সকিউজ মি, তোমার নাম্বারটা দেওয়া যাবে? কি বলতেছেন এসব আপনি? না, রাতে আসবো তো নাম্বারটাই যদি না থাকে তাহলে কিভাবে কল করে আসবো? আশ্চর্য, নাম্বার চাচ্ছেন একটা মেয়েকে রাস্তায় ভাবে দাঁড় করিয়ে, তারপর আবার বলতেছেন আমাকে কল করবেন রাতের বেলা। কি সব জাতা কথা বলতেছেন আপনি? আর আপনাকে তুমি চিনিও না। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? আপনাকে তো আমরা চিনি না, তাহলে নাম্বার কেন দিতে যাব? আরে বাবা, তোমরা এমন কেন করতেছো? তোমরাই তো সাথে নিয়ে ঘুরতেছো, আর আমি বলাতে তোমরা রাগ দেখাচ্ছো। আর আশ্চর্য, আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আপনি এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়েকে দাঁড় করে রেখে তার কাছে নাম্বার চাচ্ছেন, আবার বলতেছেন যে আপনি তার বাসায় যাবেন রাতের বেলা। ফাইজলামি করতেছেন এগুলো। দেখেন ভাইয়া, আপনাকে না ভদ্রভাবে বলছি, প্লিজ এখান থেকে চলে যান। আপনি হয়তো যেরকম মেয়ে ভাবতেছেন আমরা না সেরকম মেয়ে না। আহ বেবি, তুমি মনে হয় লজ্জা পাচ্ছ, বুঝতে পেরেছি। এটা আসলে পাবলিক প্লেস তো, এই জন্য। আচ্ছা সমস্যা নাই, তুমি একটা কাজ করো, তুমি তোমার নাম্বারটা দাও, আমি তোমার সাথে কল করে বা তোমার সাথে কথা বলে আমি ঠিকই চলে আসবো, কোনো সমস্যা নেই। দেখেন, আপনি কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছেন। হ্যাঁ, এতক্ষণ ধরে কিন্তু খুব রেসপেক্ট দিয়ে তারপরে কথা বলতেছিলাম, বাট এখন কিন্তু সেই রেসপেক্টটা দিতে পারবো না। আপনারা যদি এখন ভালো ভালো আমাদের সামনে থেকে না যান, তাহলে কিন্তু এই যে আশেপাশের লোকজন ডেকে তারপর না ঘন ধুলাই খাওয়াবো, তারপরে বুঝবেন একটা মেয়ের সাথে রাস্তায় ইফটিজিং করার ফলাফল কিরকম হতে পারে। আহা, তুমি মনে হয় লজ্জা পাচ্ছ। আরে বাবা, আমি তো বললাম লজ্জার কোনো কারণই নেই। তুমি 50,000 দিবে তো, তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, বরঞ্চ আমি তোমাকে ডাবল, আই মিন 1,00,000 টাকা দিব। ওকে, তাও তুমি আমার সাথে চলো। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছেন? টাকা কিসের? তারপর আবার পিঠে এগুলো কি জাতা কথা বলতেছেন? হ্যাঁ, এই আপনি কি শুরু করছেন? হ্যাঁ, মানে ইফটিজিং করার নতুন ধান্দা, তাই তো? কি মনে করছেন আপনি এভাবে কথা বলবেন, আমাকে ফুসলাবেন ফাসলাবেন, তারপর আমি আপনাকে নাম্বার দিব, তারপর আমি আপনার সাথে দেখা করবো? দেখেন, আমি কিন্তু আপনাকে ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যান, তাহলে কিন্তু আমার থেকে আবার কেউ হবে না। ও, হোয়াট অ্যান অ্যাক্টিং! মানে তুমি তলে তলে টেম্পো চালাইতে পারো আর আমি বললেই দোষ? নিজেই তো পিছনে লিখে রাখছো যে 1 রাতের জন্য 50,000 টাকা দিবা। তা আমি তো তোমাকে এটাও বললাম যে তোমার টাকা দিতে হবে না কোনো, আমি বরঞ্চ তোমাকে ডাবল দিব, তারপরও তুমি রাগ দেখাচ্ছ। আশ্চর্য ভাই, আপনার কি হয়েছে? হ্যাঁ, আপনাকে আমি চিনি না, জানি না, না আপনি আমাকে চিনেন না। আমার পিঠে এমন কি লেখা আছে যে জানি আপনি এসব উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, মুনা, তোর পিঠে দেখ। আমার পিঠে কি বলতেছিস সেগুলা? আমার সাথে চলো 50। হোয়াট ইজ দিস? এগুলো কি? আর ভাইয়া ভাইয়া, ট্রাস্ট মি, আমি নিজেও জানি না যে আমার পিঠে এই লেখাটা কি করে আসলো। আমি এগুলো লিখি নাই। বেবি, তুমি অনেক সুন্দর